আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে একটি ইন্টারেস্টিং এবং ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকে আপনি যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করছেন সেটির 3টি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব এবং আশা করি এটা আপনার বাস্তব জীবনে খুবই কাজে লাগবে ফোন ইউজ করার ক্ষেত্রে। প্রথমেই আমরা দেখব যে একটি মোবাইল ফোন আপনি যখন ইউজ করেন, আপনি হয়তোবা মনের অজান্তেই বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সাইট ইউজ করে থাকেন। হতে পারে সেটা ফেসবুক, হতে পারে সেটা অন্য কোনো অ্যাপস। কিন্তু আপনি কোন অ্যাপসে বা কোন সাইটে কতটুকু সময় স্পেন্ড করলেন সেটা কিন্তু আপনি জানেন না, এবং সেটা জানলেই বা লাভ কি? ধরুন আমরা ফেসবুকে অনেক সময় স্পেন্ড করেছি এবং আপনি যদি চান সেই সময়টাকে আপনি ডিটেক্ট করে যে আসলে এই ফেসবুকে এতটুকু সময় ব্যয় করা আমার জন্য ঠিক হলো কি হলো না, সেটা আপনি এখান থেকে একটু এক্সপেরিমেন্ট করে নেবেন এবং চাইলে আপনি অন্য কোনো দিকেও আপনার সেই সময়টাকে স্পেন্ড করতে পারেন। অর্থাৎ এটা থেকে আপনি নিজেকে এক্সামিন করলেন। সো আমরা দেখে নিই যে সেটা কিভাবে করতে হয়। প্রথমে আপনি আপনার মোবাইলে সেটিং অপশনে চলে যাবেন এবং সেটিং অপশন থেকে আপনি একটি অপশন আছে, দেখুন এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ওয়েলবিং। এই ডিজিটাল ওয়েলবিং যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা পেজ আসবে। এই পেজের মধ্যে দেখুন কি লেখা আছে। এখানে আদার্স সেটিংস, ফেসবুক এবং কোরআন। অর্থাৎ আমি আজকে যেই সময় ভিডিওটি করছি, অর্থাৎ দিনের 16 মিনিটস আমি এখনও পর্যন্ত আমার মোবাইলে স্পেন্ড করেছি। আপনিও দেখে নিতে পারেন যে আপনি কতটুকু সময় আপনার মোবাইলে আজকের দিন আপনি স্পেন্ড করেছেন এবং কোন সেক্টরে কতটুকু। আপনি যদি ফেসবুক আছে, যদি আমি ফেসবুকে ক্লিক করি, এর মানে আমি 8 মিনিট, এই 16 মিনিটের মধ্যে টোটাল 16 মিনিটের মধ্যে আমি 8 মিনিট আমার ফেসবুকে স্পেন্ড করেছি। এটা আমার ডেইলি বেসিস। আর আপনি আওয়ারলি বেসিস যদি দেখেন তাহলে আমি 6 AM আমি সময়টুকু দিয়েছি, এটা আপনার এখানে দেখাবে। তো এখন দেখুন, আপনি চাইলে এটাকে ব্যাক করে আবার যেমন অন্য অ্যাপসে, যেমন কোরআন অ্যাপসে, আমি কোরআনে কতটুকু 3 মিনিট সময় দিয়েছি। আজকে আমি কোরআনে 3 মিনিট, কোরআন অ্যাপসটিতে আমি 3 মিনিট সময় স্পেন্ড করেছি এবং সেটা কখন করেছি আমি যদি আওয়ারলি বেসিস দেখি, দেখুন 6টার দিকে আমি করেছি। হ্যাঁ, তো এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। আবার ব্যাক করি, যেমন আমি আদার্স অপশনে যদি দিই তাহলে আদার্স অপশনে আমি কতটুকু করেছি সেটাও কিন্তু এখানে দেখাবে। তাহলে আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন এবং ডিসিশন নিতে পারেন যে কোন অ্যাপসে আমার কতটুকু সময় গেছে বা অন্য কোনো দিকে আমি সময়টাকে যদি স্পেন্ড করতাম সেটাকে আমার জন্য কতটুকু ফ্রুটফুল হতো। এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারেন এবং আপনি কতটুকু সময় আজকের এই ফোনে ব্যয় করেছেন সেটাও কিন্তু। এবং স্টুডেন্টদের জন্য এটা কিন্তু ভেরি ইফেক্টিভ, কেননা স্টুডেন্টরা অনেক সময় তাদের পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে টাইম স্পেন্ড করে এবং এটা কিন্তু আসলে পড়াশোনা বাদ দিয়ে এখানে টাইমটা স্পেন্ড করে, সে কিন্তু জানে না, মনের অজান্তেই সেটা করে ফেলে হয়তোবা। তো এখান থেকে সে কিন্তু নিজেকে শুধরিয়ে নিতে পারে। সো এটা একটা চমৎকার বিষয়। আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লেগেছে। এবার আমরা দ্বিতীয় সেটিংসে চলে যাব। এইটাও আপনারা দেখে নিতে পারেন এবং খুবই একটা কার্যকরী। এর জন্য আপনারা আমি আবার ব্যাকে চলে আসি। আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিং অপশন থেকে আপনারা ডিসপ্লেতে চলে যাবেন। ডিসপ্লেতে আসার পর দেখুন এখানে হোম স্ক্রিন নামে একটি অপশন আছে। হোম স্ক্রিনে যদি আপনারা ক্লিক করেন তাহলে শুরুতেই একবার শুরুর দিকে হোম স্ক্রিন গ্রিড আছে। হোম স্ক্রিন গ্রিড বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার মোবাইলের যে হোম পেজটা আছে বা হোম স্ক্রিনটা আছে সেটার গ্রিডটা কেমন হবে। এখানে 4টি লেআউট আছে, 4x5, 4x6, 5x5 এবং 5x6। আপনারা নিচে সেগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিডগুলো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে যে ডিফল্ট লেআউটটা রয়েছে এটা হলো 4x6। অর্থাৎ এই গ্রিডে আপনার হোম স্ক্রিনটা সাজানো হবে। যদি 4x5 দেখুন আপনার একটা চেঞ্জ আসলো এখানে। হ্যাঁ, এই কনফিগারেশনে আপনার হোম স্ক্রিনটা সেট হবে। আর যদি 5x5 এটা স্কোয়ার সাইজ হয়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার হয়ে যাবে, চারদিকের অ্যাপসগুলো বা আদার্স যেই ফাংশনগুলো রয়েছে সেগুলো এই ফরম্যাটে সজ্জিত হয়ে যাবে এবং ফাইনালি 5x6 এই ফরম্যাটে। তো এগুলো যে কোনো একটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে ওটা আপনার মোবাইলের হোম স্ক্রিন অ্যাড হয়ে যাবে ওইভাবে। এবার যদি আমি একটু ব্যাকে আসি, ঠিক একই জায়গায় একটু নিচের দিকে দেখুন অ্যাপস স্ক্রিন গ্রিড আছে। অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে আপনি সেটাকে রো বাই কলামে যে সাজাবেন, রোতে কয়টা রাখবেন, কলামে কয়টা রাখবেন, এই বিষয়টা এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে। তো এটা কিন্তু যদি আপনি 5x5 রাখেন, দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রোতে 5টি অ্যাপস দেখাচ্ছে এবং আপনার কলামে 5টি অ্যাপস দেখাচ্ছে। যদি আপনি 5x6 দেখেন তাহলে এইভাবে দেখাবে। যদি
বাই 6 দেখেন তাহলে এইভাবে দেখাবে। তাহলে যে কোনোটা আপনার পছন্দ নিয়ে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এটা আপনার হোম স্ক্রিনের ভিউটিকে বাড়ানোর জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এবার ব্যাকে চলে আসি। আজকের আমাদের ভিডিওর যে 3টি সেটিং তার মধ্যে 2টি অলরেডি শেষ হয়ে গেছে। এবার আমরা ফাইনাল এবং শেষ সেটিংসটা নিয়ে আলোচনা করব। এটা খুব একটা চমৎকার সেটিংস আশা করি। সেটা হলো যে আপনার মোবাইলের আপনি বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে থাকেন, ফন্ট স্টাইল দিয়ে থাকেন। এই ফন্ট স্টাইল কিন্তু ডিফল্ট হিসাবে দেওয়া থাকে, আপনি চাইলে সেটাকে এডিট করে নিতে পারেন, আপনার মন মতো কোনো ফন্ট বা ফন্ট স্টাইল দিতে পারেন। দেখুন আমার এখানে আমি প্রথমে সেটিংস থেকে ফন্ট সাইজ অ্যান্ড স্টাইলে চলে আসলাম। আসার পরে আপনি দেখুন এখানে মেইন টেক্সট উইল লুক লাইক দিস, এছাড়া একটা নাম্বার এবং বিভিন্ন সিম্বল এখানে লেখা আছে। আমি যদি এখানে ফিল করা একটি সার্কেল আছে গ্রিন কালারে, এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে দেখুন লেখাটা বড় হচ্ছে, অর্থাৎ আপনার ফন্ট সাইজটা বড় হচ্ছে। আপনি যদি এটাকে এরকম বড় করে সেট করে দেন তাহলে আপনার মোবাইলে সেটা বড় দেখাবে। আর যদি চান আপনি আরও একটু ছোট করে দিই, সেটাও পসিবল। দেখুন এটা কিন্তু ক্রমশই ছোট হয়ে যাচ্ছে যখন আমি বাম দিকে নিয়ে আসছি। তো এভাবে চাইলে আপনি আপনার ফন্ট সাইজ আপনার মোবাইলের জন্য সিলেক্ট করে নিতে পারেন। এবং ফন্ট স্টাইল আছে, দেখুন আমার ডিফল্ট একটা স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টাইল দিতে পারেন। এবং ডাউনলোড ফন্টস আছে, এই ডাউনলোড ফন্টসে যদি আপনি ক্লিক করেন, লুক অ্যাট ডাউনলোড ফন্টস যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি নেট কানেকশন থাকলে আপনি যে কোনো ধরনের ফন্ট এখান থেকে ডাউনলোড করে আপনার যে মোবাইলে আছে সেখানে আপনি এটা অ্যাড করে নিলে আপনার সমস্ত টেক্সটগুলো মোবাইলের ওই ফন্টে দেখাবে। আমি একটু ব্যাক করে আসি। দেখুন এখানে বোল্ড ফন্ট আছে, আমার ফন্টটা কিন্তু এখন সিম্পল স্টাইলে আছে। যদি আমি এটা বোল্ড করে দিই দেখুন একটু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ফন্টটা আমার মোটা হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি আপনার এই 3টি সেটিংয়ের মাধ্যমে, বিশেষ করে লাস্ট 2টি সেটিংয়ের মাধ্যমে আপনার মোবাইলের যে ভিউটি বা আপনার মোবাইলের যেই স্টাইল আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আর প্রথম যে সেটিংসই ছিল অর্থাৎ গ্রিডের বিষয়টা, তার পূর্বে যেটা ছিল ডিজিটাল ওয়েলবিং, এই ডিজিটাল ওয়েলবিংয়ের বিষয়টার মাধ্যমে আপনি নিজেকে এক্সামিন করতে পারেন। আপনার মোবাইল ফোন আপনি কতক্ষণ ইউজ করছেন, কোন সাইটে আপনি কতক্ষণ ইউজ করছেন, কোন সাইটে আপনাকে সময় বেশি দেওয়া উচিত, কোন সাইটে কম সময় দেওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিওর 3টি স্পেশাল সেটিং। আশা করি আপনাদের 3টি সেটিংসই খুবই ভালো লেগেছে এবং খুবই কাজে আসবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলোকে। এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।